অর্গানিক রিয়াকশান মনে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্র্যাকটিস। তো আজকে আমরা অর্গানিক রিয়াকশান প্র্যাকটিস করব ক্লোরোবেঞ্জিনের। ক্লোরোবেঞ্জিনের সমস্ত বিক্রিয়া আমি জাস্ট 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো। হয়তো দুটো পার্টে জিনিসটা ভাঙা থাকবে, তোরা দুটো পার্টি অবশ্যই দেখবি। আমি প্রথম পার্ট শুরু করছি, চলো রিয়াকশানে। আজ আমরা রিভিশন করে নেবো ক্লোরোবেঞ্জিনের প্রিপারেশান এবং ক্লোরোবেঞ্জিনের রিয়াকশান, এই দুটো রিভিশন করে নেবো। তো বেঞ্জিন এটা আমাদের C6H6 বেঞ্জিন। একে ক্লোরিনের প্রেজেন্সে LCl3 আর FeCl3 অনুঘটক যদি আমরা দিই ক্লোরিনের সাথে, তাহলে সেক্ষেত্রে Cl+ ইলেকট্রোফাইল তৈরি হবে এবং সেই ইলেকট্রোফাইল এখানে সাবস্টিটিউশন করবে হাইড্রোজেনকে এবং ক্লোরোবেঞ্জিন আমরা পেয়ে যাবো অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট। অথবা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে CuCl_HCl দিয়ে অথবা Cu-HCl দিয়ে, এই বিক্রিয়াটার নাম স্যান্ডমায়ার রিয়াকশান, এই বিক্রিয়াটার নাম গাটারম্যান রিয়াকশান। এই দুটো মেথডের সাহায্যে আমরা ক্লোরোবেঞ্জিনে কনভার্ট করতে পারি। আবার হান্স-ডেকার বিক্রিয়ার সাহায্যেও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করিয়ে আমরা ক্লোরোবেঞ্জিন তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোবেঞ্জিনের বিক্রিয়াগুলো কী কী হবে। যেমন দেখো, প্রথমে ক্লোরিন, যে ক্লোরিন গ্রুপটা আছে, ক্লোরিন কী করে না নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করিয়ে দেয়। ফলে এই দুটো পজিশন অর্থাৎ অর্থ আর প্যারা, এদিকেও অর্থ, এই দুটো অর্থ পজিশন এবং প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, যার ফলে আগত ইলেকট্রোফাইল নয় অর্থতে ঢুকবে নয় প্যারাতে ঢুকবে, বা অর্থ প্যারা দুটো অবস্থানেই ঢুকবে। তো সেক্ষেত্রে আমার প্রোডাক্ট কী হবে, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট হবে Cl2 আর LCl3 দিয়ে যেহেতু Cl+ তৈরি হয়, তাহলে একবার অর্থতে Cl দেবো, Cl এর এখানে অলরেডি Cl আছে, এর রেসপেক্টে একবার অর্থতে Cl হবে, এর রেসপেক্টে একবার প্যারাতে Cl হবে। কিন্তু অর্থ পজিশনে দুটো Cl থাকার কারণে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে ভীষণ রকম। তো বিকর্ষণের কারণে এটা আনস্টেবল হবে কিছুটা, এটা বেশি সুস্থিত হবে। তো এটা হয়ে যাবে মেজর, এই প্যারাটা হয়ে যাবে আমার মেজর, অর্থটা হয়ে যাবে আমার মাইনর। ঠিক আছে, একই রকমভাবে Br2 আর FeBr3 দিলে ক্লোরিনের রেসপেক্টে একবার অর্থ পজিশনে Br ঢুকবে, একবার প্যারা পজিশনে Br ঢুকবে। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্যারা পজিশনে থাকলে সেটা বেশি স্টেবল, তো এটা প্যারাটা মেজর হয়ে যাবে। সোডিয়াম আর ইথার দিয়ে হিট করলে বিক্রিয়ার নাম হচ্ছে ফিটিক রিয়াকশান। ফিটিক রিয়াকশান হলে কী হবে, বাইফিনাইল অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাব। CH3Cl, ক্লোরোবেঞ্জিনকে CH3Cl আর সোডিয়াম ইথার দিচ্ছি, তার মানে এটা উর্জ ফিটিক। তো উর্জ ফিটিক বিক্রিয়ায় কী হবে, এটা আমাদের টলুইন তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে মিক্সড অ্যাসিড, মানে নাইট্রেশন হচ্ছে। তো ক্লোরিনের অর্থ এবং প্যারা পজিশানে, হ্যাঁ, এখানে যদি ক্লোরিন রাখি তাহলে এর অর্থ পজিশন হচ্ছে এটা, এখানে একবার NO2 প্লাস এর হচ্ছে প্যারা পজিশনে একবার NO2 অ্যাড হবে, তার মানে এখানে Cl, প্যারা পজিশনে একবার NO2 অ্যাড হয়ে যাবে। তো এই দুটো প্রোডাক্ট আমরা পাচ্ছি। প্লাস এটা ক্লোরাল দিয়ে হিট করলে আমরা DDT পাবো, ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশান। ক্লোরাল দিয়ে হিট করলে আমরা কী পাবো, DDT পাবো। ঠিক আছে, ক্লোরাল দিয়ে হিট করলে আমরা DDT পাবো। এটার হোল্ড